আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে ঘোরার উদ্দেশ্যে বের হয়েছি অনেক দূরেই। রাস্তাটা একটু লং জার্নি হবে, তবে প্যারা নাই। আসলে উদ্দেশ্যটা যেহেতু আমাদের ওখানে যেতেই হবে, গন্তব্যে পৌঁছাইতেই হবে। আমি যতদূর জানি জায়গাটা ঘুঘুডাঙ্গা নামে পরিচিত। আসলে ভালো হয়তো বা কোনো নাম থাকতেই পারে। এখানে একটু দাঁড়ালাম। আসলে আমাদের রাস্তা শুধু বারবার ভুলই হচ্ছে। তো এই চাচিরে বললাম, চাচি আসলে সঠিক তথ্যটা দেওয়া পারতেছে না। তো বাড়ি থেকে ওই আপুটা বের হয়ে যথেষ্ট পরিমাণ আমাদের হেল্প করলো। আসলে আমাদের এত খোঁজ খবর নেওয়া লাগতো না, আমাদের ফোনটা বন্ধ হয়ে গেছে, চার্জ ছিল না, এই জন্যই আমাদের এত কষ্ট করা লাগছে। কি আর করব। অবশেষে হাই রোডটা পেলাম, আর এইটা হচ্ছে মাতাজির হাট। তো এইখানে আসলে সময় 2টা বাজে। 2টার মধ্যে আমরা ওই জায়গাতে পৌঁছানোর কথা ছিল, কিন্তু সকাল থেকে রাস্তা এত প্রকার ভুল হয়েছে তো বলার মতো না। তো এই হোটেলে হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম, কারণ আসলে ওই জায়গাতে ওইভাবে খাওয়ার কোনো জিনিস পাওয়া যাবে কি যাবে না এটা আমি জানি না, কারণ শরীরটাও খারাপ লাগতেছিল। তো চলেন দেখি, এখন তো ফুল এনার্জিতে আছি, এখন সামনে যাওয়াই যায়, আর কোনো সমস্যা নাই। তো এইটাই হচ্ছে মেন রাস্তাটা ওই গন্তব্যে পৌঁছানোর জন্য। রাস্তাটা আসলে অনেক সুন্দর এবং স্মুথ, আর পুলিশের কোনো প্যারা নাই ভাই। যাদের গাড়ি নাম্বার নাই তারা অনায়াসে আসতে পারবেন, আর আমার গাড়িতেও নাম্বার নাই। এগুলা ব্রিজগুলা বেশ কয়েকটাই দেখলাম। তো এখানে এসে এক ভাইকে জিজ্ঞাসা করলাম, তো উনি বলতেছে সামনে যাওয়ার পর একটা লোহার ব্রিজ পাওয়া যাবে, লোহার ব্রিজের বাম পাশ দিয়ে নাকি রাস্তাটা নেমে চলে গেছে। তো এইটাই মনে হয় সম্ভবত সেই লোহার ব্রিজটা। আর নদীটা ভাই বিশাল একটা নদী, বলার মতো না, এত সুন্দর আর এত বড় একটা নদী। আসলে আমাদের অঞ্চলে এই ধরনের নদী নাই, আর আমরা দেখতেও পারি না, এই জন্য বুঝতেও পারি না। তো এই জন্যই হয়তো বা সুন্দর লাগতেছে। আর যতই সামনে যাচ্ছি ততই সুন্দর সুন্দর জায়গা উপভোগ করতেছি। আসলে আমাদের ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে দেখে সব কিছু এড করতে পারলাম না। তো এই ভাইকে জিজ্ঞাসা করাতে উনি একটু পাট শার্ট নিয়ে বলতেছে, ভাই যান আপ, সামনে গেলে রাস্তা পাবেন। তো কি আর করার ভাই, নিজের রাস্তা নিজেকে খুঁজে নিতে হবে। আর এইটা হচ্ছে বিশাল একটা হাওর বিল, কি বলবো, এই জায়গাটা আমাদের এত ভালো লাগছে যে আমরা সামনে যেতেই চাইছিলাম না, কিন্তু যেহেতু উদ্দেশ্য আমাদের ওই একটাই, এখন কি করব, যেতেই হবে। তো এই হাওর বিলটার ভিডিও আমার একটু বেশি লং ছিল, তো ওইটা আমি এড করিনি ভিডিওতে, ওটা নেক্সট স্টেপে আমি হয়তো বা দিব। তো চলেই আসছে মোটামুটি এটাই সেই ঘুঘুডাঙ্গা। তুই জানোস না ওই সাংবাদিকরা আমার ন্যাংটা ছবি তুলছে, কি স্পটটা আছে দেখি, চলেন। ওয়াও, সো বিউটিফুল ভাই, কি বলবো। আসলে টিকটক, ফেসবুক, ইউটিউবে যেই রকম পরিবেশটা দেখছি, যে নেচারটা দেখছি, সেম ওই রকমই। জায়গাটা আসলেই সুন্দর। তো এত দূর থেকে আসে আসলে আমরা সার্থক। আমাদের এনার্জিটা নষ্ট হলে ওই জায়গাতে আসে আমাদেরকে ভালো লাগতেছে। আর এখানে এত বাতাস ছিল বলার মতো না। আপনাদের কেমন লাগতেছে আমি জানি না, তবে আমাকে আসলে খুবই ভালো লাগছে ভাই। জায়গাটা, স্পটটা আসলেই সুন্দর। তো এই ভাই আর এই আপুটা এখানে টিকটক করতেছিল। তো এই তো হচ্ছে এখানকার পরিবেশ, আর এই তো হচ্ছে এখানকার ভিউ ভাই। আসলে গাছগুলো এত সুন্দরভাবে এই জায়গা হয়ে উঠছে, আর স্পটটাই ভালো হয়ে গেছে। আমরা যে সময় আসছি এই সময় একটু লোকজন কম ছিল। এই তো ছিল এই জায়গাটার রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে সবাই আমরা এইটাকে ফলো করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আপনারা যদি সাপোর্ট করে থাকেন তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। আর আপনারা যদি এখানে আসতে চান গাড়ি নিয়ে আসতে পারবেন, পুলিশের কোনো ভেজাল নাই। তো ধন্যবাদ সবাইকে।